বুড়ো, ভালো করে বাঁচা। কি চাপতেছিস তুই? গায়ে লাগে না নাকি? কোনো একটা কাজ ঠিক মতো করিস না তুই। তোকে কি আমি সারাদিন বসে বসে এই জন্য খাওয়াই? ভালো করে চাপ বলছি। এই এই বুড়োটা কবে মরবে বলো তো? এই বুড়োটার জন্য না তোমার বাসায় আসতে আমার খুব খারাপ লাগে। আরে কি বলতেছো তুমি এসব? এই বুড়ো মরলো কি বাঁচলেও কি, এর তো আমি আমার বাসার কাজের লোক বানিয়ে রাখছি। এক্সট্রা টাকা দিয়ে আমার আর কাজের লোক রাখতে হয় না। দেখো না, সারাদিন আমার সেবা যত্ন করে, বাসার সমস্ত কাজ করে, রান্না বান্না করে খাওয়ায়, আমার পা টেপে, তুমি আসলে তোমারও পা টেপে শরীরের কত যত্ন করে বলো তো। এগুলা কে করবে বলো? এই বুড়ো আছে বিদায় তো এগুলা করাতে পারছি। আর একে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এগুলাই করাবো। না কখনো শ্বশুরের মর্যাদা দিব, আর না কখনো ভালো জামা কাপড় দিব। তুমি ঠিকই বলছো, এক কাজে তোমার দুই কাজ হয়। তোমার আর কোনো এক্সট্রা কোনো খরচ হয় না, কাজের লোকও রাখা লাগে না, এই বুড়ো দিয়ে তুমি সব কিছু করে ফেলতে পারো। আরে শুনো, আমি তো তোমার বাসায় আসছি অনেকক্ষণ হয়ে গেছে, তোমার হাজব্যান্ড আবার চলে আসবে না তো? আরে না, আমার হাজবেন্ড এত তাড়াতাড়ি আসবে না। ও এক সপ্তাহের জন্য বাইরে গেছে, তোমাকে বললাম না, একটা কাজে গিয়েছে। এত তাড়াতাড়ি ভুলেও আসবে না। এই এক সপ্তাহ তো শুধু তোমার আর আমার। এই বুড়ো, তোকে বলেছিলাম ভালো করে পা টিপতে, আমার পা টেপা শেষ করে আমার বয়ফ্রেন্ডের পা টেপ। ভালো করে টিপ। এই আমার হাজবেন্ড কল দিয়েছে, এখন কি হবে? দাঁড়াও, কোনো কথা বলো না। এই বুড়ো, একটা কথাও বলবি না। তোর ছেলে কল দিয়েছে, আমি কলটা রিসিভ করছি। আরে রিসিভ করো, রিসিভ করো। হ্যালো জান। হ্যাঁ, কি করো? হ্যাঁ আমি এই তো বাবার পা টিপতেছি। আসলে বাবার নাকি শরীরটা ভালো না, তার জন্যই বাবার সেবা যত্ন করতেছি। ও আচ্ছা, বাবা কোথায়? বাবার কাছে দাও তো, বাবার সাথে একটু কথা বলি। বাবার সাথে কথা বলবা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই বুড়ো, তোর ছেলে তোর সাথে কথা বলতে চায়। যদি ছেলের কাছে কিছু বলেছিস না, তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। কথাটা যেন মাথায় থাকে, ভুলেও ছেলেকে কিছু বলার চেষ্টা করবি না। হ্যাঁ এই তো, না বাবার সাথে কথা বলো। হ্যালো বাবা, হ্যাঁ বাবা। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা। হ্যালো, আসলে বাবার নাকি শরীরটা ভালো লাগছে না। বাবা আমার রুম থেকে চলে গেছে। বাবা কথা বলতে চায় না তোমার সাথে, বুঝছো? পরে কথা বলিয়ে দিব আমি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে যান, রাখছি, বাই। শোনো, এই বুড়ো, কি ভেবেছিলি ছেলের সাথে কথা বলে ছেলেকে সব বলে দিবি, তাই না? সেই আশা না তোর কখনো পূরণ হবে না। তোকে যেভাবে বাসার চাকর বানিয়ে রেখেছি, ঠিক এভাবেই বাসার চাকর হয়ে থাকবি। আমার আর আমার বয়ফ্রেন্ডের সেবা যত্ন করবি। যা, এখন গিয়ে এক কাজ কর, ফ্রিজে যা ভালো মন্দ আছে না, আমাদের জন্য রান্না কর। আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে একটু পর খাওয়া দাওয়া করবো। যা বলছি বুড়ো। আরে এই, দাঁড়াও, তুমি মুরব্বী মানুষের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? উনি কেন রান্না করবে? তুমি কি বলতেছো? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হঠাৎ করে তুমি ওনার গুণগান কেন গাচ্ছ? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার আবার কি হলো বলো তো? আরে দেখো না, মানুষ যখন মুরব্বী হয় না, তাদের সাথে এরকম ব্যবহার করতে নেই। তুমি, তোমার শ্বশুর না, সতে হলো তো সে তোমার শ্বশুর, বুঝছো? ওনার সাথে এরকম ব্যবহার করো না। থামো তো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এতক্ষণ আমার পক্ষে ছিলে, এখন হুট করে এই বুড়োটার পক্ষ নিয়ে কথা বলছো তুমি? তোমার এত ভালো মন্দ বিচার করতে হবে না। আরে রাখো তো। আঙ্কেল, আঙ্কেল আপনি এক কাজ করেন, আপনি চলে যান। আপনি চলে যান, আপনাকে আর পা চাপতে হবে না, যান আপনি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আরে আস্তে কথা বলো না, শোনো না। আমি আমি একটু আগে তোমার ওই যে পর্দার নিচে দিয়া কি জানি কার জানি পা দেখছি। পা দেখছো মানে? আরে হ্যাঁ, আমার অনেক ভয় করতেছে। তোমার বাসায় কে যেন আছে। আরে কি 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 বলতেছো তুমি এসব? আমার বাসায় তো আমি, তুমি আর ওই বুড়ো ছাড়া কেউ থাকার কথা না। আর আমি সত্যি বলতেছি, তুমি তুমি দেখো, আমার অনেক ভয় লাগতেছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। বসো তুমি। আরে আমাকে এইভাবে রেখে? হ্যাল্লা, আমি এটা কি দেখলাম? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। বেঈমান, বিশ্বাসঘাতক, তুই আমার বাবাকে দিয়ে তোর পা টেপাচ্ছিস, আর তুই কিনা আমাকে বলছিস তুই আমার বাবার পা টিপে দিস, আমার বাবার সেবা যত্ন করিস, আর বয়ফ্রেন্ড বাসায় নিয়ে এসে আমার বেডরুমে রঙ্গলীলা করতেছিস, তাও আবার আমার বৃদ্ধ বাবাকে পাশে রেখে। ছি, মানুষ কতটা নির্লজ্জ হলে এগুলা করতে পারে। অনেক হয়েছে, আজকে তোর একটা ব্যবস্থা করতেই হবে। বাবা তুই কখন আসলি? বাবা আস্তে কথা বলো, ডাইনিটা শুনে ফেলবে।
আমি অনেকক্ষণ আগেই আসছি, আর আমি পর্দার আড়াল থেকে সব কিছু দেখেছি। ওই ডাইনিটা তোমার সাথে কি কি করেছে। বাবা, আমি তোকে অনেক আগে থেকে এই কথাগুলো বলতে চাই, কিন্তু বলার সাহস পাই না। তোর বউ বলছে আমি যদি তোকে এসব বলে দেই, সে তোকে আর আমাকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তুই জানিস বাবা, আমাকে দিয়ে সারাদিন এই সংসারে যত কাজ আছে সব কিছু করায় নেয়, এমনকি তার হাত পা টিপে নেয়। আমি যদি ওষুধ খেতে চাই, আমাকে ওষুধ খেতে দেয় না। আমার অনেক ক্ষুধা লাগার পরে আমাকে একটু খাইতে দেয়। বাসি ভাত, পচা তরকারি যদি আমি না খাই, আমার কল্লা একবারে ধরে প্লেটের মধ্যে। আমি তোকে বলতে পারিনি, আরেকটা ছেলে প্রতিদিন বৌমার রুমে আসে, কি করে ওইসব বাবা, আমি তোকে বলতে পারবো বাবা না। তুমি চুপ করো, তোমাকে আর কিছুই বলতে হবে না। আমি সব কিছু নিজের চোখেই দেখেছি। ওই ডাইনিটা তোমার সাথে এত অত্যাচার করে, এগুলো আমি কিছুই জানতাম না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি সত্যি জানতাম না আমি বাসায় না থাকলে ওই ডাইনিটা তোমার সাথে কি কি করে। আমি তো ভেবেছিলাম আমি বাসায় না থাকলে ও তোমার অনেক সেবা যত্ন করে। আমি যখনই জিজ্ঞেস করি ও বলে যে ও তোমার হাত পা টিপতেছে, তোমার সেবা করতেছে, মানে সব সময় আমাকে মিথ্যা কথা বলছে। এটা আমি এখন বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি সত্যি জানতাম না যে আমি না থাকলে ওই ডাইনিটা তোমার সাথে এরকম আচরণ করে। হে বাবা, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, এভাবে চলতে থাকি। বাবা তুমি কান্না করো না বাবা, ওই ডাইনিটার ব্যবস্থা আমিই করব। আমি ওকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তোমার সেবা যত্ন করবে, তোমাকে সুস্থ রাখবে, কিন্তু ওই ডাইনিটা উল্টো তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়, তোমাকে দিয়ে ওর হাত পা টেপায়। এগুলো জানলে আমি কখনোই ওরে আমার বাসায় রাখতাম না। তুমি চিন্তা করো না বাবা, ওই ডাইনিটার ব্যবস্থা আমি আজকেই করব। তোমার আর ব্যবস্থা নিতে হবে না, আমি নিজেই তোমাকে বলছি। ওর সাথে আমার সম্পর্ক আছে অনেক দিন ধরেই, আর আমি ওকে অনেক ভালোবাসি। তোমাকে এতদিন ভয়ে বলতে পারিনি, তবে আজকে যখন তুমি জেনে গিয়েছো তাই তোমাকে স্বীকার করছি। শোনো, আমি এমনিতেই তোমার সাথে সংসার করতে চাই না, কারণ তোমার এই বুড়ো বাবার সেবা যত্ন করা আমার দ্বারাই হবে না। আমি তোমাকে বিয়ে করেছিলাম কি জন্য? এই বুড়ো লোকের সেবা যত্ন করার জন্য, হাত পা টেপার জন্য? এসব আমার দ্বারাই হবে না। আমি ওরে ভালোবাসি আর ওরেই আমি বিয়ে করব। ছি, মানুষ কতটা নির্লজ্জ হলে এগুলা নিজের মুখে স্বীকার করতে পারে। আমি তো ভেবেছিলাম এগুলো আমাকে বাবা বলবে, কিন্তু তুই খুব ভালোই করেছিস। তোর নিজের কুকুরটির কথা তুই নিজের মুখে স্বীকার করেছিস। তো স্বীকার করবো না? আমি যেটা সত্যি সেটাই বলেছি। এখন তুমি যদি আমাকে বের করে দাও তাহলে আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, তোকে আমি বের করে দিব। তোর মতো নষ্ট দুশ্চরিত্র মেয়ের সাথে আমি সংসার করব না। আর যে কিনা আমার জন্মদাতা পিতাকে দিয়ে হাত পা টেপায়, বাসার সমস্ত কাজ করায়, সেই রকম মেয়ের সাথে আমি সংসার করব না। তোর সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। তুই এক্ষুনি তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে যা বলছি। হ্যাঁ, বের হয়ে যাচ্ছি। জান, চলো আমরা দুজন এখান থেকে গিয়ে বিয়ে করব, কারণ এর সাথে আমি সংসার করব না। চলো জান। দাঁড়াও, তুমি কি ভাবলা? হ্যাঁ, ওনার সাথে সংসার করবা না, আমার সাথে সংসার করবা? আরে হেই, আমি তো তোমার সাথে সম্পর্ক করেছি বিয়ে করার জন্য না। আমি সম্পর্ক করেছি তোমার টাকা পয়সা, দন দৌলত, এই বাড়ির জন্য। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি তো বিবাহিত স্ত্রী। আর 2 নাম্বার মেয়েকে আমি কেন বিয়ে করব? আমি যাচ্ছি, আমি এসবের মধ্যে নাই। আরে শোনো, শোনো বলছি। দেখেছিস, এখন তো তোর নাগরও চলে গেল। কি করবি এখন তুই? শোনো, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোর মতো মেয়েকে কখনো ক্ষমা করা যায় না। আর শোন, তোকে একটা কথা বলি, তোর মতো মেয়ে কখনো এক পুরুষে আসক্ত হতে পারে না। তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি।